এ কি বৌমা, সাত সকালে উনুনের পাশে বসে কি করা হচ্ছে শুনি? আসলে মা, আপনার ছেলে কাজে যাবে তো, তাই আপনার ছেলের জন্য টিফিন বানাচ্ছি। কখনো তো মুখ ফুটে বলে না, কিন্তু আজ বলল ওনার নাকি প্রচণ্ড খিদে পায়, তাই কিছু বানিয়ে দিতে বলল। কি, তুমি সাত সকালে তোমার বরের জন্য টিফিন বানাতে বসেছো? তুমি কার অনুমতি নিয়ে কাজগুলো করছো শুনি? কেন মা, আপনার ছেলে সারাদিন বাইরে কাজে থাকে, তার জন্য কিছু বানিয়ে দেব, এটার জন্য আবার অনুমতি নিতে লাগবে মা? হ্যাঁ, অনুমতি নিতে লাগবেই। কারণ তোমার বর এই সংসারের জন্য কটা পয়সা দেয় শুনি? যেটুকু পয়সা দেয় সেইটুকু পয়সাই তো তোমরা দুই স্বামী স্ত্রী খেয়ে পেট ভরিয়ে নাও। আবার তোমাদের জন্য যদি এক্সট্রা করে টিফিন বানাতে হয়, তাহলে সেইটার জন্য তো তোমার বরকে বেশি বেশি উপার্জন করতে হবে। তোমার বর উপার্জনের দিক থেকে একেবারে অষ্টরম্ভা, আর খাওয়ার দিক থেকে পেট ভরে খেতে ঠিক জানে। এমন করে কেন বলছেন মা? আপনার ছেলে সারাদিন কতই না পরিশ্রম করে, তারপরেও যদি আপনি বলেন যে আপনার ছেলে সংসারে তেমন টাকা দেয় না, তাহলে আর কি করা যেতে পারে মা? শোনো বৌমা, আমার ছোট ছেলেকে দেখে শিখতে বলো। কত বড়ই না কাজ করে, কত টাকা দেয় সংসারে। ধরতে গেলে এই সংসারটা আমার ছোট ছেলের টাকায় চলে। আর আমার বড় ছেলে, সে তো একেবারে বেকার বললেই চলে। কি এক কাজ করে, সংসারে ভালো করে টাকা দিতে পারে না। হ্যাঁ মা, আপনার ছেলে সারাদিন কত পরিশ্রম করে, তারপরে যে টাকাটা পায় তার কোনো অংশ নিজের কাছে রাখে না, সমস্তটাই সংসারের জন্য দিয়ে দেয়। তারপরেও যদি আপনি এমন কথা বলেন, তাহলে হয়তো আপনার ছেলের আর কিছু করার থাকতে পারে না। আর আপনার ছোট ছেলের কথা বলছেন, তার তো কোনো পরিশ্রমের কাজই নয়। শোনো বৌমা, তোমার বর কখনো আমার ছোট ছেলের যোগ্য হতে পারবে না, তাই আমার ছোট ছেলের সাথে তোমার বরের তুলনা করো না। আর শোনো, আজকে যা করেছো করেছো, পরের বার থেকে টিফিন বানাতে বসলে আমার কাছে অনুমতি নিয়েই তবে বসবে। শোনো, আর কখনো এরকম খাই খাই করবে না। কেন? কি হয়েছে? তুমি এমন করে কেন বলছো? এমন করে বলবো না তো কেমন করে বলবো? এমন একটা কাজ করো যে কাজের কোনো ইনকাম নেই, টাকা নেই। এমন কাজ দিয়ে কি সংসার চলে নাকি? কি হয়েছে রমা? আমি এমন একটা কাজ করি মানে? আমি যে কাজ করি তাতে তো ভালো একটা উপার্জন হয়। সেই টাকা তো আর নিজের কাছে রাখি না, সমস্তটাই সংসারে দিয়ে দিই। তাহলে তুমি এমন করে কেন বলছো? তোমার জন্য টিফিন বানাতে গেলে আমার তোমার মায়ের পারমিশনের প্রয়োজন। কারণ তুমি সংসারে বেশি টাকা দিতে পারো না, সংসারের জন্য এত কিছু করেও সংসারে কোনো নাম পাও না। তারপরও তোমার কি করে এত আশা হয় এই বাড়ি থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করার? ও, মা নিশ্চয়ই কিছু বলেছে বুঝি। ওসব ছাড়ো তো। মা একটু অমনি। মা কি বলতে কি বলেছে ওসব মনে ধরে রাখলে চলে নাকি? না না, সবসময় এমন বলে আমাকে আর বোঝাতে পারবে না। তোমার মা প্রতিনিয়ত আমাদেরকে এমনভাবেই কথা শোনায়। আচ্ছা, আমাদের কি দোষ বলো তো? তোমার যদি কোনো চাকরি না জোটে, আর তোমাকে যদি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেই উপার্জন করতে হয়, সেখানে তো তোমার বা আমার কোনো দোষ নেই। তাও প্রতিনিয়ত তোমার মায়ের কাছে তোমার ছোট ভাইটাই সেরা, আর তুমি বা আমি কখনো মায়ের কাছে ভালো হতে পারলাম না। ওসব বাদ দাও তো রমা। মা আজ এমন করছে, কিন্তু পরে মা ঠিকই বুঝতে পারবে। মা যে কথাগুলো বলতো তা সব ভুল ছিল। আমাদেরকে একটা সময় দেখো, মা অনেক ভালোবাসবে। ভালোবাসবে না ছাই? যদি গাদা গাদা টাকা এনে মাকে দিতে পারো, তবেই মা তোমাকে ভালোবাসবে। তাছাড়া তোমার মা কখনো তোমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসবে না। শোন বাবা, আমি তোকে একটা কথা অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। শোন বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, এইবার তুই যতই না বলিস না কেন, তোকে একটা বিয়ে করতেই হবে। কি বলছো মা? বিয়ে? এক্ষুনি? হ্যাঁ বাবা, বিয়ে এক্ষুনি করবি না তো কবে? বুড়ো বয়সে বিয়ে করে কি কোনো লাভ আছে নাকি? আর তাছাড়া আমারও যে বয়স বাড়ছে, তোর বউখানাকে যদি আমি দেখতে না পারি, তাহলে যে মরেও শান্তি পাবো না বাবা।
কি বলছো মা? আমার বউকে দেখতে পারবে না মানে? তুমি নিশ্চয়ই আমার বউকে দেখে যেতে পারবে মা। হ্যাঁ রে বাবা, সেই জন্যই তো বলছি, আর দেরি করিস না, বিয়েটা করে নে। ঠিক আছে মা, তুমি এত করেই যখন বলছো, আমি বিয়ে করলে তুমি খুশি হবে, সেহেতু ঠিক আছে, আমি বিয়ে করব। যাক বাবা, আমি জানি তুই একমাত্র যে কিনা আমার মনের কষ্টগুলো বুঝিস, আমার সমস্ত কথার দাম রাখিস। তাছাড়া আর একটা ছেলেকে তো মানুষ করতেই পারলাম না, যে কিনা বউয়ের গোলাম হয়ে থাকে। কেন মা, দাদাকে সব সময় এমন করে কেন বলো? এমন করে বলবো না তো কেমন করে বলবো? সব সময় বউয়ের কথাই ওঠে আর বসে। দেখিস বাবা, এবারে একটা এমন একখানা বউ নিয়ে আসবো, সেই বউকে দেখে একেবারে ওরা হিংসায় না জ্বলে ওঠে। শোন বাবা, আমি তোর জন্য যেমন মেয়েকে পছন্দ করব, তুই কি তেমন মেয়েকেই বিয়ে করতে রাজি আছিস? হ্যাঁ মা, আমি তোমার পছন্দের উপরে একেবারে রাজি আছি। তুমি যাকে আমার জন্য ঠিক করবে, আমি তাকেই বিয়ে করতে রাজি। ঠিক আছে বাবা, তাহলে তাহলে আমি তোর জন্য খুব শীঘ্রই পাত্রী দেখা শুরু করব। শোনো বৌমা, আজকে আমাদের বাড়িতে আমার আকাশকে দেখতে আসবে, তাই তোমাকে বলে দিচ্ছি, ভালো মন্দ রান্না বান্নাগুলো আজকে করো, যা যা প্রয়োজন সব কিছু যেন থাকে। কি বলছেন মা? আজকে আজকে আকাশে দেখতে আসবে? হ্যাঁ, আকাশকে দেখতে আসবে। কেন এত অবাক হয়ে যাচ্ছ কেন? না না মা, অবাক হব কেন? এটা তো খুশির সংবাদ। আমি তো শুনে অনেক খুশি হয়েছি। খুশি হয়েছো না চাই? মনে মনে যে হিংসায় জ্বলছো, সেই কথাটা বলো না বাপু। কেন মা, আমি হিংসা কেন করব? আমার একটা ছোট যা আসবে, এর থেকে বড় আনন্দের তো আর কিছুই হতে পারে না। কিছু আনন্দের না দুঃখের, সেটা তুমি পরেই বুঝতে পারবে। আমি যে বউকে নিয়ে আসছি না, সাক্ষাৎ লক্ষ্মী। এত বড় বাড়ির মেয়েকে যে আনবো, তোমার দেখলে তো চোখ লাফাবে। কেন মা, আপনি এমন করে কেন বলছেন? যতই বড় বাড়ির মেয়ে হোক না কেন, তাকে দেখে আমার চোখ লাফানোর কি আছে? চোখ লাফাবে না? তুমি হচ্ছ ভিখারি বাড়ির মেয়ে। বিয়ের সময় কি আনতে পেরেছো শুনি? কিছুই তো দেয়নি তোমার বাপ মা। আমার ছোট বউখানা দেখবে কত কি নিয়ে আসে, আর তা দেখে তোমার চোখ লাফাতেই পারে, কারণ তুমি তো ভিখারি বাড়ির মেয়ে। এত জিনিস হয়তো কখনো চোখেই দেখোনি। তাছাড়া আর কিছু না বাপু। দেখুন মা, আপনি আমাকে যতটা ছোট লোক মনে করছেন, আমি কিন্তু ততটাও ছোট লোক নই। আমার অতটাও লোভ নেই যে অন্যের জিনিস দেখে আমার চোখ লাফাবে। এর বেশ কিছুদিনের মধ্যে সুজাতার সাথে আকাশের বিয়ে হয়ে যায়। শোনো সুজাতা, আমি তোমাকে কালই শপিং এ নিয়ে যাব। তোমার যা যা প্রয়োজন তুমি তাই তাই মনের মতো কিনে নিও। কি বলছো? শপিং? না না, আমাকে কোনো শপিংয়ে নিয়ে যেতে হবে না। কেন সুজাতা, শপিং এ যাবে না মানে? তোমার সবে নতুন বিয়ে হয়েছে, তোমার কত নতুন নতুন শাড়ি গহনার প্রয়োজন, আর তুমি যাবে না মানে? না না, আমার শাড়ি গহনার দরকার নেই। আমার যা শাড়ি গহনা পেয়েছি বিয়েতে, তাতেই আমার এখন 2-4 বছর চলে যাবে। আমাকে কিনে দিতে হবে না গো। এটা তুমি কি বলছো সুজাতা? তুমি এত বড় বাড়ির মেয়ে, আর তোমার মন মানসিকতা এমন! আমি তো ভেবেছিলাম আমি হয়তো তোমার চাহিদা মেটাতে পারবো না। আর তুমি কি না বলছো তুমি কিছু কিনতেই চাও না? না না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমার যে জিনিস আছে, সেই জিনিস আমার দুবার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যখন কিছু প্রয়োজন হবে, আমি তোমাকে জানিয়ে দেব। এমনভাবেই সুজাতা এবং আকাশের সংসার চলতে থাকে। এমনই একদিন, শোনো বৌমা, তোমাকে একটা কথা বলে রাখি মা। তুমি তুমি হচ্ছ কত বড় ধনী ঘরের মেয়ে। তুমি কিন্তু আমার বড় বৌমার সাথে অত গা ঘেঁষাঘেঁষি মেশামেশি করো না বাপু। কেন মা, বড়দির সাথে থাকলে কি হবে? না না মা, ওর সাথে একদম মিশো না। ও হচ্ছে ভিখারি বাড়ির মেয়ে, কিছু চোখে দেখেনি। আর তুমি হচ্ছ কত ধনী বাড়ির মেয়ে, কত কিছু বিয়েতে নিয়ে এসেছো। আর ওই ছোট লোকটা তো বিয়েতে কিছুই আনেনি। হতে পারে তোমার উপরে অনেক হিংসা করতে পারে,
তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, ওর সাথে বেশি মিশো না মা। কেন মা, আপনি গরিব ধনীর মধ্যে এত পার্থক্য কেন করছেন? আমি তো কখনো এমনটা ভেবে দেখিনি। আর তাছাড়া বড়দির মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখি না মা। দেখো বৌমা, আমার বড় বৌমা এমনই, সবার সামনে সতী সাবিত্রী সেজে ঘুরে বেড়ায়, কিন্তু মনে মনে যে বিষটা নিয়ে ঘোরে না, তা তুমি জানলেও অবাক হয়ে যাবে। না না মা, আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না। দিদির মধ্যে এমন কিছু আচরণ আমি খেয়ালই করিনি। আর যদি কখনো এমন দেখি, তারপরের সিদ্ধান্ত পরে হবে। কিন্তু আপনার কথা আমি এইভাবে হঠাৎ বিশ্বাস করতে পারি না মা। তোমার ভালোর জন্যই বলছি, নিজের ভালো পাগলেও বোঝে। তোমাকে এত বোঝাচ্ছি, তুমি বুঝছো না তো? পরে দেখবে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারো। এই বলে সুজাতার শাশুড়ি সেখান থেকে চলে যায়। না না না, এটা আমি কি দেখছি? আমার ছোট বৌমাকে এত বোঝানোর পরেও আমার ছোট বৌমা তো বুঝতেই চাইছে না। বড় বৌমা নিশ্চয়ই ওই কপালপুরি আমার ছোট বৌমাটাকে আসতে না আসতেই হাত করে নিয়েছে। এমনভাবে চলতে থাকলে তো হবে না। ওদের দুই বউকে যে করে হোক আলাদা আমাকে করতেই হবে। ওদের মধ্যে যেন কোনো মিল মহাব্বত না থাকে। এই কি বড়দি, কি করছো তুমি? এই তো ছোট, দুপুরে রান্না বানাচ্ছি। কিছু কি বলবে? না না বড়দি, ঘরে একা একা বসেছিলাম, খুব বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম তুমি কি করছো সেটা দেখার জন্য। না না ছোট, দুপুরে সবাইকে তো খেতে দিতে হবে, তাই আমি রান্নাটা বসিয়েছি। যদি কাজ না থাকতো তাহলে আমি নিজেই তোমার ঘরে চলে যেতাম ছোট। ঠিক আছে বড়দি, তুমি রান্না করছো যখন করো, অসুবিধার কিচ্ছু নেই। আমি তোমার কাছে এসেছি। আর শোনো বড়দি, তুমি কিন্তু খুব শীঘ্রই আমাকে রান্নার কাজ, বাড়ির কাজ শিখিয়ে দিও, কেমন? এটা কি বলছো ছোট? তুমি রান্না করবে? না না বোন, যতদিন এই বাড়িতে আমি আছি ততদিন রান্না আমিই করব। না না বড়দি, তুমি আর কতদিন এইভাবে সংসারটাকে একাই চালাবে বলো তো? আমিও তো বাড়ির বউ। এমন ভাবেই তারা দুই যা কথা বলতে থাকে। এমনই একদিন, এ কি ছোট বৌমা, এটা আমি কি দেখছি? তুমি কলপাড়ে থালা বাসন ধোয়া ঘষা করতে এসেছো মানে? কেন মা, এখানে অবাক হওয়ার কি আছে? আমি না এই বাড়ির বউ, তাই আমি এই কাজগুলো নিজের ইচ্ছাই করছি। তুমি নিজের ইচ্ছাই করছো, নাকি আমার বড় বউ তোমাকে দিয়ে জোর করিয়ে এই কাজগুলো করাচ্ছে? না না মা, আমাকে কেউ জোর করিয়ে কাজ করাচ্ছে না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে এই কাজগুলো করছি। না না বৌমা, তুমি আমাকে যতই বোঝাও আমি তো বিশ্বাস করব না। কারণ আমার বড় বউয়ের চালাকি আমি কি বুঝি না? দেখো বৌমা, তোমার স্বামী এই বাড়িতে সব থেকে বেশি ইনকাম করে, এই সংসারে সব থেকে বেশি টাকাটা তোমার বরই দেয়। তাই এই বাড়িতে তোমাকে রাজরানী হয়ে থাকতে হবে। সব সময় সেজে গুজে সুন্দর পোশাকে থাকবে, যাতে বড় বউ তোমাকে দেখে চোখ লাফায়। আর তুমি কি না ওই ছোট লোকটার মতো কাজ করে যাচ্ছ? কেন মা, আপনি এমন করে কেন বলছেন? বড়দিও মানুষ, আমিও মানুষ, তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন করছেন মা? দেখো বৌমা, আমার বড় ছেলের ইনকাম খুবই কম, তার উপার্জন দিয়ে আমাদের সংসারে তেমন কিছুই হয় না। তাই ওর বউ এই বাড়িতে চাকরানির মতো থাকবে, আর তুমি থাকবে রাজরানীর মতো। কিন্তু তোমাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত ধনী বাড়ির মেয়ে। দেখুন মা, আমি ধনী বাড়ির মেয়ে হলে কি হবে? আমার মধ্যে আমি কখনো অহংকার রাখি না। আমি আর পাঁচটা মানুষের মতো নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি সব বুঝতে পেরেছি, তোমাদের দুই জায়ের মধ্যে এত মিল দেখে তো আমার সহ্যই হচ্ছে না। আমার ছোট ছেলের বউ হবে রাজরানী, সেখানে কিনা আমার ছোট বৌমা এইভাবে কাজ করবে? না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। যে করেই হোক, ছোট বৌমার চোখে বড় বৌমাকে খারাপ প্রমাণ করতেই হবে।
এই তো ঘরে কেউ নেই। এই ফাঁকে যে কোনো একটা জিনিস সরিয়ে আমাকে নিতেই হবে। এরপরে ছোট বৌমার সামনে বড় বৌমাকে দোষারোপ তো করতেই হবে। না হলে এদের দুই জায়ের মধ্যে কখনো অশান্তি তৈরি হবে না। আর আমি চাই এদের দুই জায়ের মধ্যে অশান্তি তৈরি হোক। সুজাতার শাশুড়ি সুজাতার ঘর থেকে একটি দামি গহনা নিয়ে চলে যায়। মা, বর্দি, তোমরা কোথায় আছো? একটু এখানে এসে যাও, দেখে যাও, আমার কত দামি জুয়েলারিটা খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে সুজাতার শাশুড়ি এবং রমা সেখানে উপস্থিত হয়। কি হয়েছে ছোট, কিছু কি হয়েছে? হ্যাঁ বৌমা, কি হয়েছে বলো তো? তুমি সাত সকালে এত চিৎকার শুরু করেছো কেন? আসলে দেখুন না মা, আমার এই ঘরে একটা কত দামি জুয়েলারি ছিল, সেই জুয়েলারিটাকে আর খুঁজে পাচ্ছি না। কোথায় গিয়েছে আপনারা কি দেখেছেন? কি বলছো বৌমা? তোমার দামি জুয়েলারি খুঁজে পাচ্ছ না মানে? কোথায় গেল? জুয়েলারি তো তোমার ঘরেই ছিল, তাই না? হ্যাঁ মা, জুয়েলারি তো আমার ঘরেই ছিল, কিন্তু জুয়েলারিটা যে কোথায় গেল তা তো বুঝতে পারছি না। কিন্তু ছোট, জুয়েলারি তো তোমার আলমারিতে থাকার কথা। জুয়েলারিটা কোথায় রেখেছিলে যে জুয়েলারিটা চুরি হয়ে গেল? দেখো না দিদি, এই জুয়েলারিটা কাল রাতে আমি দেখছিলাম, আর আমার মন ভোলা এতটাই যে এটা আমি আর আলমারিতে তুলতে পারিনি। বিছানার এক পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। দেখো বৌমা, এই জুয়েলারি হারিয়ে যাওয়ার নয়, এই গহনা নিশ্চয়ই চুরি হয়েছে। কি বলছেন মা, আমার গহনা চুরি হয়ে গেছে? হ্যাঁ বৌমা, তোমার এই গহনা চুরি হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এই বাড়িরই কেউ চুরি করেছে। কি বলছেন কি মা, আমার গহনা এই বাড়ির কে চুরি করবে? আর চুরি করার মতো কে থাকতে পারে? কেন বৌমা, তুমি কি কিছু বুঝতে পারছো না? এই বাড়িতে তোমার গহনা চুরি করার মতো কে আছে? না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একটু খোলাখুলি বলুন তো মা। আসলে বৌমা, আমি তোমাকে আগে থেকেই সাবধান করেছিলাম। বলেছিলাম আমার বড় বৌমা মোটেও সুবিধার নয়, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। নিশ্চয়ই নিশ্চয়ই এই কাজ আমার বড় বৌমাই করেছে। কি বলছেন মা, আমার এই গহনা বর্দি চুরি করেছে? হ্যাঁ বৌমা, এই গহনা তোমার বড় জাই চুরি করেছে। কারণ ও তো ছোটলোক বাড়ির মেয়ে, এত দামি গহনা কখনো চোখে দেখেনি। তাই হয়তো আর লোভ সামলাতে পারেনি, গহনাটা চুরি করে নিয়েছে। না না ছোট, আমি এমন কাজ করিনি। বিশ্বাস করো বোন, আমি এমন কাজ কখনো করতে পারি না। কারণ আমি গরিব হতে পারি, আমি চোর নই বোন, আমাকে বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। না না বর্দি, আমি তো তোমাকে দোষারোপ করছি না, আর তোমাকে কোনো রকম ভাবে সন্দেহও করছি না। কি বলছো বৌমা? তুমি তুমি বড় বৌমাকে সন্দেহ করছো না মানে? তাহলে তোমার গহনা কোথায় যেতে পারে? দেখুন মা, সন্দেহ তো আমার আপনার উপরে হচ্ছে। কি করব বলুন, বর্দির উপরে তো আমি সন্দেহ করতেই পারছি না। এ এ এ কি বলছো? তো তো তোমার গহনা আমি কেন নেব? না না বৌমা, তুমি এটা ভুল কথা বলছো। আমি চোর নই, আমি তোমার বড় জায়ের মতো ছোট লোকও নই যে তোমার গহনা চুরি করব। দেখুন মা, চোরকে সেটা পরে ধরতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাকে তো খুঁজতেই হবে। আমার এত দামি গহনা কোথায় গেল? তাই বলে তুমি তুমি আমাকে দোষারোপ করবে বৌমা? দেখুন মা, আপনাকে আমি এখনো দোষারোপ করিনি। আমাকে গহনাটা খুঁজতে হবে, তারপরে আসল চোরকে সেটা বুঝতে পারবো। তা তার মানে তুমি কি বলতে চাইছো বৌমা? তাহলে চোরটা কি আমি? দেখুন মা, আমি আগে আপনার ঘরটা খুঁজে দেখব, তারপরে যদি গহনা খুঁজে পাই তারপরে আপনাকে চোর দোষারোপ করব, তার আগে নয়। এরপর সবাই মিলে তার শাশুড়ির ঘরে আসে এবং এসেই দেখে তার শাশুড়ির ঘরের বিছানার এক পাশে গহনাটা বসানো আছে। এ এ কি মা, এই গহনাটা আপনার ঘরে কি করছে? দেখো বৌমা, আমি তো জানি না এই গহনা আমার ঘরে কি করছে। বিশ্বাস করো বৌমা, আমি চুরি করিনি। এটা নিশ্চয়ই বড় বউয়ের কাজ। ও ইচ্ছা করেই এমন কাজ করেছে, তোমার ঘর থেকে গহনা এনে আমার ঘরে রেখে দিয়েছে। এটা কি হলো? গহনাটা তো গহনাটা তো আমি বড় বউয়ের ঘরে রেখে এসেছিলাম।
আর এই গহনা আমার ঘরে বিছানার পাশে কি করছে? দেখুন মা, আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন তাই না? এই গহনাটা আপনার ঘরে কি করে আসলো? সেটাই তো আমি ভাবছি, এই গহনা আমার ঘরে কি করে এলো? এই গহনা তো বড় বউয়ের ঘরে থাকার কথা। দেখুন মা, আপনার অজান্তেই আপনি সত্যিটা বলেই ফেললেন। এই গহনাটা বড় বউয়ের ঘরে থাকার কথা। কেন মা, বড় বউ তো চুরি করেইনি। তাহলে এই গহনা বড় বউয়ের ঘরে থাকবে কেন? দেখো বৌমা, চুরিটা ওই করেছে, সেই জন্য বড় বউয়ের ঘরেই থাকার কথা। দেখুন মা, আমি সবটা জানি, আমি সবটা দেখেওছি। আপনি আপনি আমার ঘর থেকে জুয়েলারিটা চুরি করে আমার বড় জায়ের ঘরে ঢুকিয়ে রেখেছেন, তাই আমি আর কিচ্ছু বলিনি। আমিও গোপনে আমার বড় জায়ের ঘর থেকে গহনাটা এনে আপনার ঘরে রেখেছি। চোরের উপরে বাটপাড়ি! কি বলছো বৌমা? আমি গহনাটা যে নিয়েছি, এটা তুমি দেখেছো? হ্যাঁ মা, গহনা আপনি চুরি করেছেন এটা আমি দেখেছি। কেন মা, আমরা দুই যা মিলেমিশে আছি, এটাই তো একটা শাশুড়ির চাওয়া। আর আপনি কিনা সেখানে আমাদের মধ্যে সব সময় ভেদাভেদ তৈরি করেন, আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। কেন মা, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমাদের মাঝখানে এমন অশান্তি তৈরি করেন বলুন তো? বৌমা, আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার আর এমন কাজ কখনো হবে না। দেখুন মা, আপনি ভুল স্বীকার করলেও আমি তো ব্যাপারটা মানতেই পারছি না। আপনি কিনা শেষ পর্যন্ত আমার গহনাটা চুরি করে আমার বড় জায়ের ঘরে রাখতে পারলেন। আপনি কি জানেন, আমি চাইলেই পুলিশের কাছে ফোন করতে পারি? দেখো বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমার শাশুড়ি, তুমি চাইলেই তো আমাকে ক্ষমা করতে পারো। পুলিশকে ফোন করো না মা, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না যে। ঠিক আছে মা, আমি পুলিশকে ফোন করব না। তবে আপনাকে একটা কথা দিতে হবে। আর কথাটা হলো, আপনি কখনো আমাদের দুই জায়ের মধ্যে আর অশান্তি তৈরি করবেন না। আমাদের মধ্যে কখনো ধনী ছোট লোকের ভেদাভেদ করবেন না। না না বৌমা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো তোমাদের দুই জায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করব না। তোমরা সারা জীবন মিলেমিশেই থাকো, আমি আর কোনোদিন এমন কাজ করব না। ঠিক আছে মা, এই কথাটা যেন আপনার মাথায় থাকে। আমরা দুই যা সব সময় এমন মিলেমিশেই থাকতে চাই, আর সারা জীবন আমাদের সংসারটা সুখে থাকবে, এটাই চাই। আপনি কখনো আর এমন কাজ করবেন না মা। না না বৌমা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিনও এমন কাজ করব না। এরপর সুজাতা এবং রমার শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরে দুই বৌমাকে বুকে টেনে নেয়।